ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে মূল বিষয়বস্তু হলো এখনো পর্যন্ত কোন কোন পদে এবং কোন কোন ডিপার্টমেন্টে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে এবং শেষ তারিখ কত, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমেই রয়েছে বিএসএফ ট্রেডসম্যান। ঠিক আছে, এক্ষেত্রে যোগ্যতা কি চাওয়া হয়েছে? এক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক এবং তার সাথে আইটিআই কিছু ক্ষেত্রে, এবং এখানে শূন্যপদ রয়েছে 2140টি, এবং এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু বলা হয়নি, এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তারপরে চলে আসি রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, যেটাকে বলা হয় আরপিএফ। ঠিক আছে, তো এখানে কি, এখানে যোগ্যতা রয়েছে এইচএস পাশের ক্ষেত্রে, এবং এখানে শূন্যপদ রয়েছে 4660টি, এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হবে, এবং মে মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তারপরে চলে আসি পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের ভর্তি, সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতায়, যেটা কিনা যে এই কোর্সে মানে ভর্তি হওয়ার যে আবেদন সেটা কবে হবে, সেটা হবে কিন্তু 15/5/2024 পর্যন্ত। ঠিক আছে, এই পরীক্ষাটাকে জ্যাক্সপো পরীক্ষা বলা হয়। তারপরে আইটিআই কোর্সে ভর্তি, আইটিআই কোর্সের ভর্তি কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় হয়, এবং এখানেও কিন্তু তোমরা ভর্তির যে আবেদন সেটা কিন্তু 15/5/2024 পর্যন্ত। তারপরে এয়ারপোর্টস অথরিটিতে গ্রাজুয়েট পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং এখানে শূন্যপদ 490টি, এবং এক্ষেত্রে আবেদনের শেষ সীমা হলো 1/5/2024। তো যারা এখনো অ্যাপ্লাই করনি তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিবে। তারপরে চলে আসছি এমএসসি। ঠিক আছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতার যে তরফ থেকে কিন্তু সৎকার কর্মী পদে কিন্তু 9 জন লোক নেওয়া হবে, এবং এক্ষেত্রে আবেদনের তারিখ কিন্তু 14/4/2024। আমার ভিডিও ডেসক্রিপশনে পুরো লিঙ্ক দেওয়া রয়েছে, এই সংক্রান্ত পুরো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই, যদি অসুবিধা হয় তাহলে দেখে নিতে পারেন। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু নেওয়া হবে, এবং এখানেও শূন্যপদ রয়েছে 400টি, এবং এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু এখনো বলা হয়নি। তারপরে কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। এখানে পোস্ট গ্রাজুয়েটের যে লাইব্রেরিয়ান সেই যোগ্যতা থাকলে আবেদনের শেষ সীমা হলো 20/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ। তারপরে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার পদে নিয়োগ করা হবে, এবং এখানে গ্রাজুয়েট পাস, এবং এখানে শূন্যপদ রয়েছে 100টি, এবং এক্ষেত্রে 12/4/2024 পর্যন্ত। তারপরে কলকাতা পৌর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর পড়তে এবং লিখতে জানতে হবে, এক্ষেত্রে কিন্তু সেরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি, এবং এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 19টি, এবং আবেদনের শেষ সীমা হলো 19/4/2024, এবং এখানে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই অফিসিয়াল ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। তারপরে চলে আসি কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক, সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, শূন্যপদ 50টি, এবং এক্ষেত্রে কিন্তু আবেদনের শেষ তারিখ 10/4/2024। যারা এখনো অ্যাপ্লাই করনি তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান, এখানে কি আইটিআই এবং ডিপ্লোমা পাস ক্ষেত্রে, এবং এখানে শূন্যপদ রয়েছে 81টি, এবং এখানে আবেদনের যে সময়সীমা সেটা শুরু হবে 16 তারিখ থেকে এপ্রিল মাসের, এবং চলবে মে মাসের 7 তারিখ পর্যন্ত, এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে নার্সিং, জিএনএম এবং এএনএম বর্তমানে একটি সেরা প্রফেশনাল কোর্স তোমরা বলতে পারো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এবং এক্ষেত্রেও যে পরীক্ষাটি হবে সেটি হবে 22/4/2024 কিন্তু আবেদনের শেষ সীমা। তারপরে কি, তারপরে এখানে রয়েছে ডিএসএসবি তে অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসারের ক্ষেত্রে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে? মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, এবং এক্ষেত্রে শূন্যপদ 1499টি, আবেদনের শেষ সীমা বা শেষ তারিখ 17/4/2024, এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তারপরে চলে আসি সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান, এক্ষেত্রে যোগ্যতা আইটিআই বাধ্যতামূলক করা হয়েছে, এবং এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 84টি, এবং আবেদনের শেষ তারিখ হলো 15/4/2024। তারপরে চলে আসি সিবিএসসি তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে, এবং এক্ষেত্রে যোগ্যতা রয়েছে গ্রাজুয়েট, এবং এখানে শূন্যপদ রয়েছে 118টি, এবং আবেদনের শেষ সীমা হলো 11/4/2024। তারপরে বিএসএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, এবং এখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক ও কিছু কিছু ক্ষেত্রে আইটিআই, এবং এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 82টি, আবেদনের শেষ তারিখ হলো 15/4/2024।
তারপরে কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রির কথা বলা হয়েছে। শূন্যপদ রয়েছে 968টি এবং এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ হলো 18/4/2024। তারপরে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ, সেক্ষেত্রে কি এইচএস পাস যোগ্যতায়। এখানে কতগুলি শূন্যপদে নেওয়া হবে সে বিষয়ে কিন্তু বলা হয়নি এবং এ বিষয়ে অগ্রিম বলা হয় না। এবং এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ হলো 1/5/2024 এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তারপরে চলে আসি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে, সেটা হলো মাধ্যমিক এবং আইটিআই। তার সাথে এখানে শূন্যপদ রয়েছে 492টি এবং আবেদনের শেষ সীমা হলো 15/4/2024 এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তারপরে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে, এক্ষেত্রে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক কিছু কিছু ক্ষেত্রে এবং এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1376টি। আবেদনের শেষ তারিখ হলো 30/4/2024। তারপরে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, এক্ষেত্রে যোগ্যতা হলো মাধ্যমিক পাস ও তার সাথে আইটিআই। শূন্যপদ 733টি এবং আবেদনের শেষ সীমা হলো 12/4/2024। তো মোটামুটি কর্মসংস্থান পেপার অনুযায়ী এই পদগুলির ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি অবশ্যই তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করে নাও, কারণ পরবর্তীতে সার্ভারের সমস্যা হয়ে গেলে অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।